বাসর ঘরে যাইতে হবে বেহুলার বাধা ওরে ভয় পেও না বেহুলা সামনে ছিল গুহার গর্ত সে যে পিছে চইলা গেল এত কাই গো তুই রে কাই গো এই লাহাতিন কাই গো দিল সৌপালির পর্বতে রে লাইয়া বেইলা দিছে তোর ছোট বেহুলা স্বামী দেখতে পাচ্ছ আমার পিতা তোমার আর আমার জন্য কত সুন্দর করে একটি লোহার বাসর ঘর তৈরি করেছে তাই তো দেখছি স্বামী। বেহুলা স্বামী বাসর ঘরটি কি তোমার পছন্দ হয়েছে বেহুলা? হ্যাঁ স্বামী, আমার যে অনেকটাই পছন্দ হয়েছে। ওগো বেহুলা বলুন। একটি কথা বলবো বেহুলা? কি কথা? ওগো বেহুলা স্বামী আমি বলবো 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 ভাবছি, কিন্তু আমি কিছুতেই যে এই কথাটা তোমার কাছে বলতে পারছি না বেহুলা। ঠিক আছে স্বামী, এবার বলুন। বেহুলা স্বামী পৃথিবীতে আমরা বেঁচে থাকি, আমরা যদি আহার না করি, কিছু পান না করি, তাহলে কিন্তু আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি না বেহুলা। হ্যাঁ স্বামী। এখন যে সময় আছি বেহুলা, এখন হচ্ছে আমার কঠিন একটি সময় বেহুলা। বলুন। তোমাদের বাড়িতে আমি নতুন জামাই হিসেবে আজকে গিয়েছিলাম, তাই তো আমি লজ্জার খাতিরে মানুষের সামনে আমি আমার পেট ভরে খেতে পারিনি বেহুলা। এখন যে প্রচন্ড খিদার যন্ত্রণায় আমি বেহুলা ছটপট করছি, যদি পারো বেহুলা আমাকে কিছু খাবার দাও বেহুলা, আমি খেয়ে আমার ক্ষুধার তৃষ্ণাটা নিবারণ করি বেহুলা। আমি যে এই যন্ত্রণাটা সহ্য করতে পারছি না গো স্বামী। বেহুলা আমি কি করে খেতে দেব? না করো না বেহুলা, না করো না, না করো না বেহুলা। কারণ জানো বেহুলা, কত সাধনার পর, কত কষ্ট করে আমি লক্ষিন্দর তোমাকে বিয়ে করেছি। আমার বাবা মা মেনে নিবে না বেহুলা, তবু আমি তাদের কাছে বায়না করেছি যে বাবা গো মা গো আমাকে সেই বেহুলাকেই এনে দিতে হবে। আর এত সাধনার পরে বিয়ে করার পর আজকে লোহার বাসর করে বলছো আমাকে কিছু খেতে দিতেই পারবে না। স্বামী আমি কি করে খেতে দেব? আপনি তো দেখতে পাচ্ছি এই বাসর ঘরে যে লোহা ব্যতীত আর কিছুই নেই, তাই বলছি কথা বলো না বেহুলা। আমি যে কিছুই খেতে দিতে পারবো না। বেলায় উঠিয়া
বেহুলা স্বামী তোমার কাছে কি এমন কিছু নেই বেহুলা?